আজকের এই বিশেষ পর্বে স্বাগত। আজ আমরা আলোচনা করব অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর তীরে অবস্থিত অত্যন্ত প্রাচীন এবং পবিত্র একটি স্থান শ্রীশৈলম সম্পর্কে। ভাবুন তো, এমন একটা জায়গার কথা যা শুধু ইতিহাসেই সমৃদ্ধ নয়, বরং আধ্যাত্মিক দিক থেকেও এমন এক বিরাল স্থান যার তুলনা পুরো ভারতবর্ষে আর দ্বিতীয়টি নেই। চলুন এই অসাধারণ যাত্রায় পা বাড়ানো যাক। ঠিক আছে, চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। হিন্দু ধর্মে ভগবান শিবের ১২টি জ্যোতির্লিঙ্গ এবং দেবী সতীর ৫১টি পবিত্র শক্তিপীঠের কথা তো আমরা অনেকেই জানি। প্রতিটি জায়গারই আলাদা আলাদা মাহাত্ম্য আছে, তাই না? কিন্তু শ্রীশৈলমের বিশেষত্বটা ঠিক কোথায় জানেন? গোটা ভারতবর্ষে মাত্র ৩টে এমন জায়গা আছে যেখানে জ্যোতির্লিঙ্গ এবং শক্তিপীঠ, এই দুটি অসীম শক্তিশালী ঐশ্বরিক শক্তির মিলন ঘটেছে, আর শ্রীশৈলম হল তার মধ্যে অন্যতম। এই বিরল সঙ্গমই কিন্তু জায়গাটিকে একেবারে অনন্য মাত্রায় নিয়ে যায়। আমাদের আজকের আলোচনার ৪টে মূল বিষয় হল বিরল ঐশ্বরিক মিলন, শ্রীশৈলমের পৌরাণিক কাহিনী, মন্দির স্থাপত্যের ইতিহাস এবং সবশেষে তীর্থযাত্রীদের জন্য কিছু দরকারি তথ্য। তাহলে শুরু করা যাক পর্ব ১, বিরল ঐশ্বরিক মিলন দিয়ে। পৌরাণিক যুগে সেই বিয়োগান্ত ঘটনার কথা স্মরণ করলে দেখা যায়, প্রজাপতি দক্ষের অহংকার এবং ভগবান শিবের প্রতি তার অপমানের কারণে দেবী সতী যজ্ঞের আগুনে আত্মাহুতি দিয়েছিলেন। এই শোক আর ক্রোধে ভগবান শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসকারী তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন সৃষ্টির রক্ষার্থে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। বিশ্বাস করা হয়, শ্রীশৈলমের ঠিক এই পবিত্র ভূমিতেই দেবী সতীর গলা এসে পড়েছিল। আর এভাবেই সৃষ্টি হয়েছিল এই মহাশক্তিপীঠ, যেখানে দেবী পার্বতী ভ্রমরাম্বা দেবী রূপে বিরাজমান। এবার আসা যাক পর্ব ২, শ্রীশৈলমের পৌরাণিক কাহিনী। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটা হল এই ভ্রমরাম্বা নামের অর্থ। ভ্রমর মানে হল মৌমাছি। কাহিনী অনুসারে যখন অজেয় এবং অত্যাচারী মহিষাসুর দেবতা আর মানুষদের উপর নিদারুণ অত্যাচার শুরু করে, তখন তাকে বধ করার জন্যই দেবী পার্বতী এই ভ্রমর বা মৌমাছির রূপ ধারণ করেছিলেন। নিজের তীক্ষ্ণ শক্তি আর হুল দিয়ে তিনি সেই রাক্ষসকে পরাজিত করেন। সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার কি জানেন? আজও বহু ভক্ত দাবি করেন যে তারা মন্দিরের ভেতরের একটি ছোট ছিদ্র থেকে সেই মৌমাছির গুঞ্জন শুনতে পান। ভাবা যায়? শ্রীশৈলমের ইতিহাসের সাথে কিন্তু ভগবান গণেশ আর কার্তিকের একটি অত্যন্ত বিখ্যাত কাহিনীও জড়িয়ে আছে। শিব আর পার্বতী যখন তাদের দুই পুত্রের মধ্যে কার বিয়ে আগে হবে তা নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেন। শর্ত ছিল যে আগে পুরো বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসবে সেই বিজয়ী হবে। কার্তিকেয় তো সাথে সাথে তার ময়ূরে চড়ে বেরিয়ে পড়লেন, কিন্তু গণেশ কি করলেন? তিনি নিজের পিতামাতাকেই প্রদক্ষিণ করলেন। তিনি বলেছিলেন, আমার পিতামাতাই আমার সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড। তার এই চতুর এবং গভীর ভক্তিতে মুগ্ধ হয়ে শিবপার্বতী তাকেই কিন্তু বিজয়ী ঘোষণা করেছিলেন। এদিকে গণেশের এই বিজয়ের কথা জানতে পেরে কার্তিকেয় ভীষণ ক্ষুব্ধ হয়ে কৈলাস ত্যাগ করে ক্রঞ্চ পর্বতে চলে আসেন। তখন পুত্রকে মানাতে ব্যর্থ হয়ে শিব এবং পার্বতী সিদ্ধান্ত নেন যে তারা নিজেরাই নিয়মিত সেখানে গিয়ে কার্তিকের সাথে দেখা করবেন। প্রতি অমাবস্যায় ভগবান শিব অর্জুন রূপে এবং প্রতি পূর্ণিমায় দেবী পার্বতী মল্লিকা রূপে সেখানে যেতেন। পিতামাতার এই গভীর স্নেহ এবং নিয়মিত আগমনের ফলেই এই দুটো নামের অপূর্ব মিলনে সৃষ্টি হয় মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। আমাদের তৃতীয় পর্ব হল স্থাপত্যের প্রতি ভক্তি, আর এটি খুব সুন্দরভাবে তুলে ধরে আমাদের পরবর্তী বিষয়টি। এই ৬০০ সংখ্যাটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়। মল্লিকার্জুন মন্দিরের চারপাশের দেয়ালগুলো প্রায় ৬০০ ফুট উঁচু। বুঝতে পারছেন এর বিশালতা? এটা পুরো মন্দির চত্বরটিকে যেন একটা দুর্ভেদ্য দুর্গের রূপ দেয়। আর শুধু উঁচু দেয়ালই নয়, এই বিশাল দেয়ালগুলোর গায়ে অত্যন্ত নিপুণভাবে দেবদেবী এবং পৌরাণিক ঘটনার জটিল সব নকশা খোদাই করা রয়েছে, যা দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। মন্দিরটির এই বিশাল রূপ কিন্তু একদিনে তৈরি হয়নি। প্রথম শতাব্দীতে সাতবাহন সাম্রাজ্যের হাত ধরে এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। পরবর্তীতে ১৪০০ থেকে ১৫০০ শতাব্দীতে রেড্ডি রাজবংশ এর ব্যাপক সংস্কার করে। এরপর ১৬০০ শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্যের শাসকেরা এর সুউচ্চ গোপুরমগুলো নির্মাণ করেন। এমনকি ১৬৬৭ খ্রিস্টাব্দে মারাঠা শাসক ছত্রপতি শিবাজী মহারাজও এখানকার গোপুরম নির্মাণে সাহায্য করেন এবং বিপুল ধনসম্পদ দান করেন। আর স্বাধীনতার পর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর বড় ধরনের সংস্কারের দায়িত্ব নেয়। এই সময়রেখাটি মূলত ২০০০ বছরের রাজকীয় ভক্তি আর স্থাপত্য বিবর্তনের এক অনন্য দলিল। ইতিহাসের পাতায় শুধু যে গৌরবের কথা আছে তা তো নয়, ধ্বংসের কাহিনীও আছে। মুঘল এবং ইসলামিক শাসনকালে দক্ষিণ ভারতের অন্যান্য মন্দিরের মতো এটিও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়, আর ব্রিটিশ আমলে এটি চরম অবহেলার শিকার হয়।
কিন্তু এই স্থানটির আধ্যাত্মিক শক্তি এতটাই প্রখর ছিল যে শত প্রতিকূলতা সত্ত্বেও স্থানীয় ভক্তরা তাদের আরাধনা এবং ঐতিহ্যকে সযত্নে বাঁচিয়ে রেখেছিলেন। তারই ফলস্বরূপ আজ আধুনিক যুগে এসে এটি পুনরায় তার হৃত গৌরব ফিরে পেয়েছে। সবশেষে পর্ব ৪ তীর্থযাত্রীদের জন্য দরকারি তথ্য। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল ভ্রমণের সঠিক সময় নির্বাচন করা। এই পবিত্র স্থানে যাওয়ার সবচেয়ে ভালো সময় হল অক্টোবর থেকে ফেব্রুয়ারির শীতকাল, মার্চ থেকে মে মাসে প্রচণ্ড গরম এবং জুন থেকে সেপ্টেম্বরে ভারী বর্ষণ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এখানকার সবচেয়ে বড় উৎসব হল মহাশিবরাত্রি, যখন রীতিমতো অগণিত মানুষের ঢল নামে। যারা যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য পরামর্শ হল আরামদায়ক পোশাক পরুন এবং অবশ্যই প্রয়োজনীয় জিনিসপত্র সাথে রাখুন। মন্দিরের দৈনন্দিন রুটিনটা আগে থেকে জানা থাকলে দর্শন করা অনেক সহজ হয়ে যায়। সকাল 4:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত দর্শনের সুযোগ থাকে। এরপর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থেকে আবার বিকেল 4:30 থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 6টায় এবং বিকেল 5:30টায় বিশেষ আরতি হয়। এই আরতির সময় মন্ত্রোচ্চারণ, ভজন আর ঘণ্টার ধ্বনিতে পুরো মন্দির চত্বর যেন এক অপার্থিব আধ্যাত্মিক আবহে ভরে ওঠে, যা ভাষায় প্রকাশ করাও কঠিন। মন্দিরের মূল দর্শনের বাইরে পাতালগঙ্গার যাত্রাও কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ি পথ ধরে নিচে কৃষ্ণা নদীর দিকে নেমে গেলে পৌঁছানো যায় পাতালগঙ্গায়। বলা হয় এটি পাতাল লোকের প্রবেশদ্বার। মহাভারতেও উল্লেখ আছে যে বনবাসের সময় পাণ্ডবরা এখানে স্নান করে ভগবান শিবের আরাধনা করেছিলেন। ভক্তদের গভীর বিশ্বাস যে এই পবিত্র জলে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং আত্মা পুরোপুরি শুদ্ধ হয়। এবং পরিশেষে একটা গভীর ভাবনার জায়গা নিয়ে আমরা আজকের এই বিশ্লেষণটি শেষ করব। শ্রীশৈলামের সেই পবিত্র ছিদ্র থেকে আজও যে মৌমাছির গুঞ্জন শোনা যায় বলে বিশ্বাস করা হয়, তা কি শুধুই একটা পৌরাণিক শব্দের প্রতিধ্বনি, নাকি এটা একটা চিরন্তন বার্তা যা আমাদের মনে করিয়ে দেয় যে বাধা যতই শক্তিশালী হোক না কেন, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয় কিন্তু অনিবার্য? এই প্রশ্নটাই শ্রীশৈলামকে শুধুই একটা ঐতিহাসিক মন্দির থেকে এক জীবন্ত আধ্যাত্মিক অভিজ্ঞতায় পরিণত করে, তাই না? আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।